তাহলে আমরা ওই নতুন করে এখন আইডিটা দিয়ে এখন আচ্ছা সবাই আসছেন, যারা যারা আসছেন আমরা আমাদের ইমেইলে ঢুকে এটা কনফার্ম করলাম। কনফার্ম করে এখন আবার নতুন করে ওটাতে লগ ইন করবো। লগ ইন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই যে ক্লাউড ফেয়ারটা এটা সাকসেস, এই গ্রিন সিগন্যালটা আসছে তখন লগ ইনে যাবেন। ওকে, ফাইন। তাহলে আমরা আসলাম এখন। আমাদের এখানে দেখেন একটা সুন্দর একটা ইন্টারফেস আসছে। এখানে থেকে আমরা কাজ করব এখন। এখানে এখানে কয়েকটা জিনিস আছে দেখেন, অ্যাড ইউর ওয়েবসাইট, ক্রিয়েট অ্যাড ইউনিট, কপি অ্যান্ড এমবেডেড কোড। এটার মানে কি? আচ্ছা, আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করব। একটা বিষয় হলো, খুব মনে রাখবেন, আর বারবার এটা তো পরে রেকর্ডেড ক্লাসটা দেখবেন, তখন এটা মনে থাকবে। একটা হলো অ্যাড ইউর ওয়েবসাইট, আমাদের কারো ওয়েবসাইট নাই। যদি কারো থাকেও জানাবেন, আর না থাকলেও আমরা এখন ওয়েবসাইট বানিয়ে নিব একটা, প্রত্যেকে একটা করে ওয়েবসাইট বানাবো। আর দ্বিতীয় হচ্ছে গো টু স্মার্ট লিঙ্ক। এখানে দেখেন আমরা এই দুইটা জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে যে এই ওয়েবসাইট নিয়ে কাজ করব, আর একটা হচ্ছে এই স্মার্ট লিঙ্ক। এখানে যেটা লেখা আছে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করব। তো কোনোটাই নাই, আমরা একটা আহ, আমাদের স্মার্ট লিঙ্ক বানিয়ে নিই। ওরা মেসেজ দিয়ে সেটা কেটে দিচ্ছে। একটা হচ্ছে অ্যাড ওয়েবসাইট আর একটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। এখানে লেখা আছে গো টু স্মার্ট লিঙ্ক, এখানে ক্লিক করলাম। এই স্মার্ট লিঙ্কে আসছি, এখানে কোনো স্মার্ট লিঙ্ক এই মুহূর্তে নাই, আমাদের ক্রিয়েট করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ফার্স্ট স্মার্ট লিঙ্ক, এটাতে ক্লিক করব। এখানে দুইটা জিনিস আসছে, এটা খুব খেয়াল করবেন, এটা পরবর্তী সময়ের জন্য লাগবে। অনেক সময় নতুন নতুন লিঙ্ক তৈরি করতে গিয়ে এটা অর্থাৎ মনোযোগ থাকবে না, তখন ভুলটা হতে পারে। এখানে দেখা আছে দেখেন, অ্যাড নিউ স্মার্ট লিঙ্ক, ট্রাফিক টাইপ, আমরা কোন ধরনের ভিজিটর চাই। একটা হচ্ছে অ্যাডাল্ট আর একটা হচ্ছে মেইন স্ট্রিম। আমরা সবসময় মেইন স্ট্রিম নিয়ে কাজ করব। আর আমরা এমন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব না যেটা আহ, দৃষ্টিকটু হয় বা সমস্যা হয়। যেগুলো অ্যাডাল্টে যদি থাকে তাহলে দৃষ্টিকটু অনেক কন্টেন্ট চলে আসতে পারে। সেজন্য আমরা সবসময় মেইন স্ট্রিম নিয়ে কাজ করবো, এটা মনে রাখবেন। আমরা মেইন স্ট্রিম নিয়ে কাজ করব। নিচে অ্যাডাল্ট অ্যাডস আছে, এটাও আমরা ক্লিক করব না, শুধু মেইন স্ট্রিম। তারপরে এই যে নিচে ডান পাশে কোনায় অ্যাড দিয়ে দিলাম, তারপর গট ইট। এখানে পেন্ডিং শো করতেছে, অর্থাৎ কিছুক্ষণ সময় নেবে, 1 মিনিট মতো সময় নেবে, আমাদের স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে। এখন আসুন আমরা ওয়েবসাইট বানাবো। স্মার্ট লিঙ্ক তৈরি হোক, আমরা ওয়েবসাইট বানাবো। যদি আপনার যে ডিভাইসে কাজ করেন সেখানে গুগল অথবা জিমেইল লগ ইন করা আছে, নতুন একটা ট্যাব নেন। মোবাইলে হোক ল্যাপটপে হোক নতুন একটা ট্যাব নেন। এই যে আমি একটা নতুন ট্যাব নিচ্ছি। ট্যাব নিয়ে এখানে লেখেন ব্লগার, BLOGGER, ব্লগার। শুধু এতটুকু লিখলে হবে। আমার এখানে অন্য কাজ আছে, এই কারণে চলে আসছে অনেক কিছু। শুধু ব্লগার লেখেন, ব্লগার লিখলেই হবে। ব্লগার, এই যে নিচে লেখা আছে blogger.com, blogger.com-এ গেলাম। ব্লগার, আপনার জিমেলের অপশন থেকে ব্লগারে যেতে পারবেন। ডাইরেক্ট ব্লগার সার্চ দিলেও ব্লগার চলে আসবে। তাহলে blogger.com সার্চ দিলে খেয়াল করেন এরকম একটা জিনিস আসবে, একদম ফ্রেশ এরকম একটা জিনিস আসবে। পাবলিশ ইউর প্যাশনস ইউর ওয়ে, খেয়াল করুন। ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি, ক্রিয়েট ইউর ব্লগ, এই যে আছে। তো এখানে একটু সাইন ইন করে নিতে হবে, যেহেতু আপনি যে গুগল জিমেলটা দিয়ে আছেন সেটা দিয়েই সাইন ইন করতে হবে। আর সেটা অলরেডি যদি করা থাকে এরকম আসবে অপশন মোবাইলে, আপনি যেটা দিয়ে খুলতে সিরি চান ওইটাতে শোনো। ক্লিক করবেন, তাহলে এরকম একটা অপশন পাবেন। আমরা ওয়েবসাইট তৈরির জন্য, পার্সোনাল ওয়েবসাইট তৈরির জন্য মোটামুটি আমাদের জায়গায় চলে আসছি। এখানে আমাদের পার্সোনাল ওয়েবসাইট তৈরি করব। এটা আপাতত ক্রস করে রাখি।
দেখেন, ক্রিয়েট এ নেম ফর ইউর ব্লগ। আমরা কোন ধরনের বিষয় নিয়ে কাজ করব? অনেক ধরনের ওয়েবসাইট, আপনি 8টা 10টা যখন কাজ শুরু করবো আমরা, আজকে তো শুধু একটা তৈরি করাচ্ছি, এটা দেখে দেখে আপনি 8টা 10টা একই জিমেল দিয়ে বানাতে পারবেন। তা আজকেরটা আমরা টাইটেল দিই। আমি একটা টাইটেল দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। ধরলাম স্পোর্টস, ছোট হাতে লিখছি, স্পোর্টস আপডেট। আমি আমার মতো করে একটা দিলাম, স্পোর্টস আপডেট। স্পোর্টস আপডেট আমি আমার মতো নাম দিলাম, আপনি অন্য কিছু দিতে পারেন। কেউ যদি এখানে ব্যবসায়ী থাকেন, আপনার ব্যবসার প্রতিষ্ঠানের যে ধরনের পণ্য, ধরেন আপনি গাড়ি ব্যবসা করেন, তা আপনি লিখলেন কার আপডেট। আপনি অন্য কিছু করেন, সেটা দিতে পারেন, বা আমার মতো করে স্পোর্টস আপডেটও দিতে পারেন, সমস্যা নেই। এখন আসেন, আপনার ওয়েবসাইটের ঠিকানা কি হবে? আমরা যে বিভিন্ন ওয়েবসাইট দিই, .com, .org, .net, গুগলের যে ফ্রি ওয়েবসাইট এটা হলো .com। লাস্টে দেখেন .blogspot.com, এটা লাস্টে বাধ্যতামূলক থাকবেই। আর আগে আপনি কি নাম দিবেন? আপনার নিজের ব্যক্তিগত নামের সাথে দিয়েও দিতে পারেন। আপনার নাম যদি নজরুল হয়, তো নজরুল 345 এভাবে দিতে পারেন। আমি দিচ্ছি, দেখেন, আমি যেহেতু নিউজ লিখছি, তা আমি লিখি নিউজ 36। এটা নামটা আছে, দেখেন নিচে লেখা আছে সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, কারণ এত কমন নাম তো থাকবে না আসলে। তাহলে আমি যদি লিখি নিউজ 247 24/7, এটাও পাওয়া যাবে না। তাহলে আমি কি লিখবো? নিউজ 091, এটাও নাই। নিউজ নামটা এত কমন, তাহলে আমি যদি লিখি নিউজ হাল, বাংলা শব্দ হাল লাগাই দিলাম, নিউজ হাল। আপনারা আপনাদের মতো লেখেন, নিচে যদি লাল দাগ না আসে তো বুঝবেন যে এটা অ্যাভেলেবেল আছে। আমি লিখলাম নিউজ হাল .blogspot.com, এটা হবে আমার এই ওয়েবসাইটের ঠিকানা। আপনি মনে রাখবেন, এরকম 100 বানাইতে পারবেন। সো এটা নিয়ে এত টেনশনের কিছু না, একটা দিয়ে এটা করে ফেলেন। নিউজ হাল .blogspot.com, এটা লিখে রাখেন, এটা আপনার পার্সোনাল ওয়েবসাইটের ঠিকানা আপাতত। আপনার নাম দিয়ে লিখতে পারেন, এটা লিখে রাখেন, আপনার ভিজিটিং কার্ড ওটা লিখতে পারবেন, অথবা আরো শিখে সুন্দর করে একটা বানাইন পরে। আমি নেক্সট দিচ্ছি। এটা ওয়েবসাইটের ঠিকানা হলো। এখন ডিসপ্লে নেম, এই নামটা আমার যে ওয়েবসাইটটা বানাবো যে বিষয়ের উপরে, এটা শো করবে। তো আমি যদি লিখি, ছোট হাতে লিখি নিউজ দুনিয়া, আমি আমার মতো লিখলাম ডিসপ্লে নেম নিউজ দুনিয়া। আপনি আপনার মতো করে একটা নাম দেন যেটা বাইরে শো করবে, এই নামটা দেখা যাবে। এটা অনেক লম্বাও দিতে পারবেন। ফিনিশ দিচ্ছি আমি। অনেক বেশি স্লো করতে পারছি না, কারণ আমাদের সময় যেহেতু কম থাকবে, এটা রেকর্ডিং থাকবে। দেখেন আমার ওয়েবসাইট হয়ে গেছে, একদম ব্লাঙ্ক একটা ওয়েবসাইট হয়ে গেছে। উপরের লেখাগুলো ক্রস করে রাখি, এটা সব সময় আসবে। একদম ব্লাঙ্ক একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই। এই মুহূর্তে আমার এই ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই। এটা মানুষ কিভাবে দেখবে আমার এই ওয়েবসাইটটা? দেখেন এখানে নিচে ভিউ ব্লগ, একদম নিচে এই যে ভিউ ব্লগ, এটাতে ক্লিক করলাম। আমার এই ওয়েবসাইটটা দেখতে এরকম দেখাবে আপাতত। তো এটাকে যদি আমি একটু সুন্দর করতে চাই, এটার চেহারা যদি একটু সুন্দর করতে চাই, তাহলে আমাকে এটা থিম চেঞ্জ করতে হবে, বদলাতে হবে। আমি যদি এটার চেঞ্জ করে, যে নিউজ দুনিয়া দেখেন লেখা উঠে গেছে অলরেডি। তো আমি যদি এখন আমার নিউজ দুনিয়া এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি করব আমি? এখানে দেখুন থিম আছে, এই যে থিম, এই থিমটা আমাকে চেঞ্জ করতে হবে। আমি কিরকম আমার ওয়েবসাইটটাকে দেখতে চাই, এটাকে একটু সাজাইতে হবে। এবং এটাকে সাজানোর উপর নির্ভর করবে ওয়েবসাইটটা কত বেশি মানুষের কাছে পৌঁছাবে। আচ্ছা, আজকে শুধু সাজানোটা একটু দেখাই দিই আমরা, যেহেতু আমাদের ইনকাম জেনারেটিং এর রাস্তাটা আজকে একটু দেখাবো। সো প্রাথমিক কিছু অস্ত্র, কিছু যন্ত্রপাতি, কিছু টুলস আমার লাগবে, এই জন্য এই কাজটি আমার করতে হচ্ছে। এটা অনেকের এখানে 1-2 জন আছেন যারা আমাদের অফলাইনের স্টুডেন্ট, আমি দেখলাম।
আপনাদের এটা করা আছে, হয়তো থিম আপডেট করা নেই। তো এই থিমটা আমরা চেঞ্জ করব। এই থিমে আমি ক্লিক করছি। থিমে ক্লিক করার পর এখানে দেখেন কাস্টমাইজ লেখা আছে, এটাতে ক্লিক করলাম। একদম নিচে এডিট এইচটিএমএল। আচ্ছা, ভালো কথা, এটার আগে একটু দেখাই আমাদের এই এখন এই এই জিনিসটা এটার মতো করে থিম দেওয়া আছে, গুগলের কমন থিম। আমার ওয়েবসাইটটা এখন এরকম দেখাচ্ছে। এই থিমগুলো আমি চয়েস করতে পারি। এখানে মূলত নিচের যে থিমগুলো আছে, এই থিমগুলোর মতো আমার ওয়েবসাইটটাকে আমি বানাইতে পারি। যদি খাবারের ওয়েবসাইট বানান তাহলে এই টেস্টি ট্রিট এটার মতো করে বানাইতে পারেন। অথবা আরো নিচে যদি যাই, এরকম বিভিন্ন ব্লগ আছে। আপনি যদি এটার মতো, এই যে এটার মতো বানাইতে চান, বানাইতে পারেন। কিন্তু আমি একদম গুগলের বাইরে থেকে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই কাস্টমাইজে এখানে ক্লিক করেন, নিচে এডিট এইচটিএমএল এটাতে ক্লিক করেন। দেখেন কতগুলো কোড চলে আসছে, অথচ আপনি কোনো কোড জানেন না। আপনি এখন কোড এডিট করে গুগলে ওয়েবসাইট বানাবেন, এটা এই জায়গায় রাখেন। পাশে আরেকটা ট্যাব নেন, এই যে আমি আরেকটা ট্যাব নিচ্ছি, নিয়ে আমি লিখছি ফ্রি থিম, ফ্রি থিম ফর ব্লগার। এই যে দেখেন ফ্রি থিম ফর ব্লগার, ক্লিক করলাম। তাহলে এখানে বামে ডানে এগুলো আছে টাকা দিয়ে কিনা যাবে, আর মাঝখানেরটা হচ্ছে ফ্রি, ফ্রি ব্লগার টেমপ্লেট, এটাতে ক্লিক করলাম। ওয়েবসাইটটা শুরুতে একটু সুন্দর করে ফেলি, এই জন্য এইদিকে একটু সময় দিচ্ছি। আমি এটা চাইলে এটা এখন নাও করতে পারতাম। আহ, অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, ওয়েবসাইট কিভাবে সুন্দর করা যায় এটা অন্য ক্লাসে শিখাই। আজকে সময় কম যেহেতু, আমরা থিম চেঞ্জ ওটাতে না গিয়ে আমরা বরঞ্চ কোড আজকে চেঞ্জ না করি। এখানে একটা থিম নিয়ে নেন, নিচে গেলে দেখেন অনেকগুলো থিম আছে, এখানটাতে একটা থিম আমরা নিতে পারি আপাতত। আমি মনে করেন এই থিমটা নিলাম, এই যে সিম্পল ব্লক, এই থিমটা নিলাম। এটা সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করছি। গট ইট। আমার ওয়েবসাইটের চেহারা এখন চেঞ্জ হয়ে গেছে। দেখেন চেহারাটাতে যাই, নিচে ভিউ ব্লক, এটাতে গেলাম। আমার ওয়েবসাইটটা দেখতে এখন চেঞ্জ হয়ে গেছে। আমি যে নামটা দিছিলাম স্পোর্টস আপডেট, এটা চলে আসছে দেখেন। আর চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই চেহারা আমরা চেঞ্জ করে পরে দেখাবো, অনেক সুন্দর করে ওয়েবসাইটটা বানাবো। আজকে আপাতত আমরা আমাদের শুধুমাত্র আমাদের নির্ধারিত যে কাজ আমরা করতে চাচ্ছি সেই কাজের মধ্যে থাকি। এখন এই ওয়েবসাইটে কোনো কি নাই, কোনো তথ্য নাই, কিছু একটা তো দিতে হবে এই ওয়েবসাইটে। তাইলে আমি যদি একটা পোস্ট করতে চাই, মনে করেন এই যে নিউ পোস্টে যাচ্ছে, দেখেন এখানে নিউ পোস্ট লেখা আছে। নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পর এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে বডি। এই যে নিচে এটা বডি। আমি একটা নিউজ বানাবো এখন। তো নিউজ বানাইতে গেলে আমি কোন বিষয়ে নিউজ বানাবো, এমন একটা বিষয়ে নিউজ বানাবো যেটা এই মুহূর্তে ভাইরাল। আর যেহেতু আমরা ফ্রিল্যান্সিং কাজ করব, সিপি মার্কেটিং করব, ইউরোপ এবং আমেরিকার নিউজগুলো এগুলো বেশি মানুষ দেখে, সেজন্য আমরা গুগলের হেল্প নিব। আরেকটা ট্যাবে আমি যাচ্ছি, দেখেন আমি লিখছি গুগল ট্রেন্ড, TRENDS, ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসে গেলাম। ট্রেন্ডিং নাও, এই মুহূর্তে কোন ঘটনাটা বেশি ট্রেন্ডিং ভাইরাল হচ্ছে সেটাতে ক্লিক করলাম গুগলের হেল্প নিয়ে। এটা হচ্ছে বাংলাদেশের জিনিস দেখাচ্ছে, পর্তুগাল ভার্সেস আর্মেনিয়া, জর্জিয়া ভার্সেস স্পেন। কিন্তু আমি বাংলাদেশ না, আমি এখানে যাব, সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস, UNITED, এতটুকু লিখতেই চলে আসছে নিচে ইউনাইটেড স্টেটসে ক্লিক করলাম। ইউনাইটেড স্টেটসে এই মুহূর্তে কমান্ডার্স ভার্সাস ডলফিন, এটা গত 8 ঘন্টায় 200,000 অর্থাৎ 2 লাখ ক্লিক হয়েছে, সার্চিং হয়েছে। গত 17 ঘন্টায় এটা 500,000 হয়েছে। আরো নিচে যদি যাই, UFC রেজাল্ট গত 12 ঘন্টায় এটা 1 মিলিয়ন।
প্লাস 10 লক্ষের উপরে এটা সার্চ হয়েছে, মানুষ দেখছে। তাহলে আমি এটাই সিলেক্ট করি। এটা বেশি লোক দেখছে, দেখতেছে, এটা সিলেক্ট করলাম। ইউএফসি। এখন ইউএফসি এটা আমি কপিও করে নিতে পারি। এটা সিলেক্ট করার পরে এই পাশে শো করবে ইউএফসি। আমি ইউএফসিটাই নিই। ইউএফসির উপরে অনেকগুলো রেজাল্ট অলরেডি এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে বানাবো না, আমি বানাবো যারা চ্যাট জিপিটি ইউজ করেন অথবা গুগল জেমিনাই ইউজ করেন, যে কোনো এআই যারা যেটা ইউজ করেন। এখন যদি না পারেন, এখন গুগলের হেল্প নিতে পারেন। আমি জেমিনাইতে ঢুকতেছি, আপনাদের সামনে ঢুকি। জেমিনাইতে ঢুকলাম। গুগল জেমিনাইতে গিয়ে আমি তাকে বলবো, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে যে লেভেলেরই পড়াশোনা করেন, ফ্রিল্যান্সিং করার জন্য মিনিমাম ক্লাস 8-এর ইংরেজিটা জানতে হবে। যদি যাদের জানা নাই বা অনেক বেশি পড়াশোনা করছেন, তারপরেও ক্লাস 8 লেভেলের ইংরেজিটা আবার একটু পড়ে নেবেন। আর এটার উপরে, ফ্রিল্যান্সিং ইংলিশের উপরে আমাদের একটা ভিডিও আছে, নেক্সট ক্লাসে আসার আগে ওই ভিডিওটা দেখে নেবেন। সিম্পল কিছু ইংরেজি জানলেই হবে, গদবাঁধা কিছু ইংরেজি এটা লিখে রাখবেন, এগুলা দিয়ে কাজে লাগাবেন। যেমন আমি এখন লিখতেছি রাইট, এরকম শিখে রাখতে হবে গদবাঁধা কিছু ইংরেজি। রাইট এ ব্লগ পোস্ট অন, ওই যেটা কপি করছি, বা কপি যদি নাও করেন লিখতে পারেন ইউএফসি, যেটা এখন এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, এই যে ইউএফসি। এটার উপরে আমি কি জেমিনাই কি বললাম, আপনি চ্যাট জিপিটি কে বলেন, যাকেই বলেন তাকে বললাম যে রাইট এ ব্লগ পোস্ট অন ইউএফসি, ইউএফসির উপরে একটা ব্লগ পোস্ট লিখে দাও। দিলাম ক্লিক করে। দেখা যাচ্ছে সে 10 সেকেন্ড সময় নিয়ে আমাকে একটা আর্টিকেল লিখে দিয়েছে অলরেডি। দেখেন, এই যে পুরো একটা আর্টিকেল লিখে দিছে। আমি এটা নিচের কয়েকটা বাদ দিয়ে, এই যে এখান থেকে ফ্যান, এখান থেকে আমি উপরের দিকে পুরোটা কপি করে নিই। উপর থেকে কপি করি, একেবারে হেডিং সহ এখান থেকে আমি কপি করছি। নিচের অল্প কিছু বাদ দিয়ে দিই। এতটুকু আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি আমার যে ব্লগ পোস্টের কথা বলছি, এখন পোস্ট করব, সেখানে আসলাম। এসে এই যে দেখেন যেটা রেখে গেছি, এখানে আমি পেস্ট করে দিলাম পুরাটাই। আমার প্রথম ওয়েবসাইটে লেখা হচ্ছে। এই যে উপরে যে লেখাটা, এটাকে আমি কাট করে নিয়ে যাই। এটাকে কাট করে উপরে টাইটেল দিয়ে দিব। এই যে টাইটেলের জায়গাটাতে দিয়ে দিলাম কাট করে, আমার আর্টিকেল হয়ে গেছে। এতটুকুতে আপনি এটা পোস্ট করে দিতে পারবেন। কিন্তু আজকে যেহেতু আমি বলছি যে আমরা অনেক কিছু করব, এই জন্য এখানে এটা রাখেন, এটাকে এখন পোস্ট করব না। আমরা আবার ওই যে অ্যাড্রেসটাতে যাই, যেখানে আমরা বলছিলাম যে আমাদের অ্যাড্রেসটাতে আসলাম। এখানে যদি একটু রিফ্রেশ দিই, আমার যে ওয়েবসাইট, যে লিঙ্কটা আমি জেনারেট করছি, সেই লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন, এই যে এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে স্মার্ট লিঙ্ক 1, এটা একটা আইডি। স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ, স্ট্যাটিস্টিক্স দেখেন। তো এখানে কোনো ডলার এখনো আসে নাই। আমি চাই আপনারা এভাবে আজকে লিঙ্ক ক্লিক করবেন, ডেভেলপ করবেন, রাতের মধ্যে $0.something হলে আপনাদের এখানে আসতে হবে। তো এখন আমাদের কাজ কি? আমি আবার লিঙ্কে যাই। আমার কাজ হলো আমি এই লিঙ্কটা কপি করব। এই জন্য কপি লিঙ্ক, একটা স্মার্ট লিঙ্ক অ্যাড্রেসটা আমাকে তৈরি করে দিছে। তাদের অনেক বিজ্ঞাপন আছে, অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমি জানি না। আমি শুধু তাদের কপিটা লিঙ্ক করে নিয়ে এখন এটা মার্কেটিং করব। এবং যত বেশি মার্কেটিং করতে পারবো, সাথে সাথে আমার যে অ্যাকাউন্ট হয়েছে এই অ্যাকাউন্টে এটা আসতে থাকবে। আমি এটা কপি লিঙ্ক করলাম। এই কথাটা আজীবন মনে রাখবেন, এই কপি লিঙ্ক করার সাথে সাথে এই কপিটা ডাইরেক্ট কোথাও আমরা ব্যবহার করব না। সব সময়, অনেক সময় ভুলবশত আপনি করে ফেলবেন, কিন্তু এটা লিখে রাখেন। অ্যাড্রেসটা থেকে যে স্মার্ট লিঙ্ক আমরা নিচ্ছি, কপি করছি, এই লিঙ্ক ডাইরেক্ট ব্যবহার করব না। এই লিঙ্কটা অনেক বড়, এই লিঙ্কটাকে ছোট করে নিয়ে যাবে। এটাতে পেইড অনেক সফটওয়্যার পাওয়া যায়, আমরা কোনো পেইড সফটওয়্যার ব্যবহার করব না, আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করব। এই জন্য একটা ট্যাব খুললাম। প্রথমে গদবাঁধা কাজগুলো দেখতে বিরক্তি মনে হবে, কিন্তু আপনি যখন 1 দিন 2 দিন প্র্যাকটিস করে ফেলবেন,
তখন এটা পানিবাদ মনে হবে। এবং আপনি এটা দিনের মধ্যে 500 জেনারেট করতে পারবেন। তা আমি এখানে নতুন ট্যাব করে সেখানে লিখবো শর্ট, SHORT। এই কথাগুলো গদবাঁধা ইংরেজি, এটা মুখস্থ করে ফেলবেন। শর্ট লিঙ্ক, এই যে শর্ট লেখার পরে লিঙ্ক চলে আসছে দেখেন, শর্ট লিঙ্ক। শর্ট লিঙ্কে সার্চ দিলাম, এরকম অনেকগুলো আসবে। ফ্রি ইউআরএল শর্টেনার, এরকম অনেকগুলো অপশন আসবে, আমি যে কোনো একটা ইউজ করতে পারি। আমি একটা ইউজ করছি শর্ট ইউআরএল। সাথে সাথে এরকম আসছে, যেটা লোড হতে দেরি হবে ওটা বাদ দিয়ে দিবেন। এটা লোড হয়ে গেছে সাথে সাথে। এখানে আমি যে লিঙ্কটা কপি করে আনছি, এই যে আমি আগে ইউজ করছি অনেকগুলো আসছে, আমি যে লিঙ্কটা কপি করে আনছি কন্ট্রোল V, এটা পেস্ট করে দিলাম এখানে। পেস্ট করে পাশের শর্ট অ্যান্ড ইউআরএল এটাতে ক্লিক করলাম। দেখেন ওই লিঙ্কটা ছোট করে আমাকে দিছে, ছোট্ট একটা লিঙ্ক বানাই দিছে সাথে সাথে সেকেন্ডের মধ্যে। এই লিঙ্কটা এখানে কপি ইউআরএল, কপি করে এটা আপনি আপনার নোটপ্যাডে অথবা আপনার যে নোটস আছে মোবাইলে সেখানে, অথবা হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গায় পারেন এটা পেস্ট করে এটা রেখে দেন। আর যদি রাখতে না পারেন, এরকম বারবার আপনাকে কপি করে শর্ট করতে হবে এটা। আর যদি শর্ট করে রেখে দেন, তাহলে এটা যে কোনো সময় আপনি বারবার এটা ব্যবহার করতে পারবেন। এই কপিটা শর্ট করে এখন আমার ওয়েবসাইটে যাচ্ছি আমি, যে পোস্টটা আমি করতে চাচ্ছিলাম, খেয়াল করেন, এই যে পোস্ট রেডি আছে, পোস্টের নিচে আমি এই লিঙ্কটা লাগাবো। এই লিঙ্কটা আমি পোস্টের নিচে লাগাবো। এখন আমি এখানে কিছু একটা লিখি, অথবা এই যে দেখেন, দ্য রোড টু কাতার, এই লেখাটার উপরেও লিঙ্কটা বসাই দিতে পারি যে কোনো একটা নিচের দিকে, অথবা আপনি লিখে দিবেন মোর, MORE, মোর মানে আরো। এই মোরকে এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করে উপরে যাবেন, এই যে দেখেন একটা লিঙ্কের একটা, এই যে দেখা যাচ্ছে চিহ্ন, জেমস ক্লিপের মতো, এটা হচ্ছে আমার লিঙ্ক বসানোর জায়গা। এটাতে ক্লিক করব, সাথে সাথে এই যে এখানে মোরের বদলে আমি কি লিঙ্ক লিখবো, এখানে জায়গাটা খালি আছে, এখানে পেস্ট করলাম। আর এখানে একটা বক্স যদি টিক করি, তাহলে এই লিঙ্কে যারাই ক্লিক করবে এটা নতুন জায়গা এটা ওপেন হবে। আর যদি এটা না দিই, তাহলে যেখানে আছে সেখানেই ওপেন হবে। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি, অ্যাপ্লাই। দেখেন মোড়টা কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে মোড়ের কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটাতে ক্লিক করলে এখন অ্যারেস্টার বিজ্ঞাপন চালু হয়ে যাবে। এখন আমি চাইলে এখানে একটা ছবিও বসাই দিতে পারি, যেহেতু প্রথম এখানে অনেক কিছু দেখাই দিই একটু। একটা সুন্দর পোস্ট যাতে হয়, একটা পোস্ট করা শিখলে আপনি 100টা করতে পারবেন, 100টা দেখানোর দরকার নেই, আমি একটাই দেখাই। এখানে একটা ছবি বসাবো আমি। ছবি বসাবো কিসের, এই বিষয়ের উপরে। এই বিষয়টা কিসের হেডিং দিয়েছি আমি, এই যে দেখেন অনেক কিছু লিখছি এখানে, UFC। আমার মূল বিষয় হচ্ছে UFC, শুধু UFC লিখতে পারি, পুরো হেডিংটাও লিখতে পারি, কপি করতে পারি। পুরোটাই কপি করলাম, কপি করে আমি গুগলে সার্চ দিয়ে একটা ছবি বের করি। এটা আমি AI দিয়েও বানাতে পারি। গুগলে সার্চ দিলে, ইমেজে ক্লিক করলে অনেক ছবি আসবে এই রিলেটেড, UFC রিলেটেড। এর মধ্যে গত 9 ঘন্টা আগে এই ছবিটা বেশি ভাইরাল হয়েছে। এটা একদিন আগে, এটা 8 ঘন্টা আগে, এই ছবিটাই নেই, 8 ঘন্টা আগে এটা ভাইরাল হয়েছে। সেভ ইমেজেস, এটা সেভ করে রাখি আমি, নামও দিয়ে দিই UFC। নাম না দিলেও হবে, আপনি মোবাইলে সেভ করলেও এটাও সেভ অপশানে থেকে যাবে। এখন আবার ওই পোস্টে যাই। এখানে দেখেন আমি শেষ দিকে এসে যে কোনো এক জায়গায় আমার, এটা শেষ দিকে থাকলাম, থেকে আমি যাব এখানে ছবির মতো দেখা যাচ্ছে করে, এই যে জায়গায় খেয়াল করেন, এটাতে আপনি আসলেই ক্লিক করলেই আপলোড ফ্রম কম্পিউটার বা আপলোড ফ্রম মোবাইল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আসবে ব্রাউজ। ব্রাউজ আসলে এরপরে আসবে এই যে আমি ডাউনলোডে আছে এটা UFC, যেটা সেভ করছিলাম একটু আগে ছবি, এই ছবিটা বসাই দিব। ক্লিক করলাম, এই ছবিটা এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। চলে আসছে ছবিটা, ছবিটা নিচে চলে আসছে দেখেন। এবং ছবিটার সাইজ একটু ছোট আছে, চাইলে আমি বড়ও করতে পারি। এই জায়গায় ক্লিক যদি করি, তাহলে এক্সট্রা লার্জে ক্লিক করলে ছবিটা বড় হয়ে যাবে। আবার যদি এক্সট্রা লার্জ না করে আপনি ছবি আরো ছোট বড় করতে চান, করতে পারবেন। ছবির কাজ শেষ। এখন আসবো আমি পাবলিশ, দিলাম পাবলিশ, তারপর কনফার্ম। তাহলে আমার ওয়েবসাইটে প্রথম পোস্ট হয়ে গেল। দেখেন আপনার ওয়েবসাইটে প্রথম পোস্ট হয়ে গেছে, November 16 পোস্ট হয়েছে, কি সুন্দর একটা পোস্ট হয়ে গেল। একটা লিঙ্ক আমরা অলরেডি কাজে লাগিয়ে দিছি। এখন এই পোস্টটাকে আমি 50 জায়গায় ব্যবহার করবো, আমি শুধু একটা জায়গায় দেখাচ্ছি, আপনি এটা দিয়ে এরকম পোস্ট বানাবেন। আজকে যারা রাতে ইনকাম করতে চান, এরকম পোস্ট বানাবেন 50টা।
এবং আমি যেভাবে দেখাচ্ছি এরকম 50টা পোস্ট, যদি একটা যদি আপনি 10 জায়গায় করে পোস্ট করতে পারেন, 50টা 500 জায়গায় পোস্ট হয়ে যাবে। সকালে উঠে আপনি অ্যাড্রেসটা চেক করবেন, আপনার অ্যাকাউন্টে কিছু হলো ডলার যদি যোগ না হয় আপনি আমাকে ফোন দিবেন। আচ্ছা, এখন এই কাজটা গুরুত্বপূর্ণ শিখেন। এখন এটা, এই যে আমি আমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট বানালাম, মাত্র একটা পোস্ট বানাইছি, আসলে এটা আপনি আজকে রাতের মধ্যে বানাই ফেলবেন 10 থেকে 20টা। চেষ্টা করবেন বিভিন্ন টপিক দিয়ে এরকম বানাবেন। তো আমি ইউনাইটেড স্টেটস দেখাইছি, আপনি কানাডা নেবেন, তারপরে ইউরোপ নেবেন, ইউকে নেবেন, এর যেসব দেশের ক্লিক করলে এটার দামটা বেশি হয়। তো এখন এটার পাশে দেখেন একটা চোখ মতো দেখা যায়, চোখ। যারা কম্পিউটারে আছেন তারা রাইট বাটন ক্লিক করলে এটা একটা কপি লিংক অ্যাড্রেস পাবেন, কপি লিংক অ্যাড্রেস। আর যারা মোবাইলে আছেন তারা ওভাবে না গিয়ে আপনি এই যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করলেও লিংক পাবেন। যদি এটাও না পারেন তাহলে একদম উপরে যেটা দেখা যাচ্ছে এই যে, এটা এটা কপি করে ফেলবেন, তাহলে হবে। অর্থাৎ এই ইউআরএলটা যদি কপি করেন তাহলে হবে। আপনি যেভাবে পারেন এই পোস্টের লিংকটা কপি করবেন। কপি করলাম, কপি করে এখন আসেন ফেসবুকে। ফেসবুকে আপনার নিজের আইডি থেকে আপাতত দুই একটা দেন। আমি জানি অনেকেরই একাধিক আইডি আছে, তো অন্য আইডি থেকে বেশি পোস্ট করেন। যে আইডি সবসময় ইউজ করেন সেটা যদি কোনো কারণে যদি রেস্ট্রিকশনে পড়ে, সমস্যা, বেশি অ্যাড চালানোর কারণে, তো অন্য আইডি যদি থাকে, 2-3টা আইডি থাকে, সেগুলো ব্যবহার করতে পারেন। আর পেজ থাকলে পেজও ব্যবহার করতে পারবেন। আমি আপাতত যে কোনো একটা আইডি নিলাম, এই আইডি থেকে আমি কয়েকটা ব্যবহার করব। এটা দেখে নেন, আপনি পেজ থেকে করলেও হবে। এই সার্চ বাটনে গিয়ে আমি, এখন আমি যেহেতু আমেরিকার নিছি, তো আমি লিখি ইউএসএ স্পোর্টস, যেহেতু আমার এটাও স্পোর্টস রিলেটেড। আমি যে পোস্টটা বানাইছি স্পোর্টসে সার্চ দিলাম, এখানে অল না দিয়ে আমি শুধু খবর নিব, শুধু গ্রুপগুলা। গ্রুপ, কি কি গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, শত শত গ্রুপ আছে। আমি এখানে দেখছি এই গ্রুপটা 9.9K মেম্বার, এটা 6.8K, আপনি অনেক বড় গ্রুপের মেম্বারও পাবেন। আপাতত এটাই একটা দেখাই, যে 9.9K মেম্বার, 10+ পোস্ট ডেলি হয়, এটাতে আমি জয়েন করি। আমরা সব গ্রুপে যে পারবো তা না, এই জয়েন করার সাথে সাথে এখানে ভিজিট দেখাচ্ছে, আমি এটাতে ঢুকি, এই গ্রুপটাতে ঢুকলাম। ঢুকলে দেখা যাচ্ছে এখানে পোস্ট করার জায়গা আছে, দেখেন পোস্ট করার জায়গা আছে। পোস্ট একটু পরে করি, আগে পোস্ট যে পোস্টগুলো আছে এগুলো দেখি। এখানে এই এই যে আমি স্পোর্টস রিলেটেড একটা পোস্ট করছি আমার ওয়েবসাইটে, সেটা লিঙ্ক কপি করে আনছি। আপাতত এটার কমেন্টে, কমেন্টে গিয়ে এটা কমেন্ট করে দিই, দেখেন কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিলে এখানে আমার ওয়েবসাইটটা শো করবে। কেউ যদি এটা লিঙ্ক করে, তার এটা ক্লিক করে ডাইরেক্ট আমার ওয়েবসাইটে চলে যাবে। এই দেখেন একেবারে ব্লু হয়ে গেছে। অর্থাৎ এটাতে ক্লিক করলে এখন আমার যে ওয়েবসাইটটা বানাইছি সেটাতে চলে যাবে। প্রয়োজনে ক্লিক করে দেখাই, এই যে দেখেন আমার ওয়েবসাইটে চলে গেছে। অর্থাৎ আমার ওয়েবসাইট ভিজিট করবে সে। আমার যে ওয়েবসাইটে ভিজিট করবে, এই ওয়েবসাইটে আমরা বিজ্ঞাপন বসাবো অ্যাডস্টা থেকে নিয়ে। আজকে তো এত কিছু হয়তো দেখানো যাবে না, শুধু দুইটা আমরা অপশন দেখাচ্ছি। আর এটা যদি আমি যেটা বলছি যে 10টা পোস্ট করে আপনি যদি 30টা করেও দিতে পারেন, তাহলে 300টা জায়গায় আপনার, যেমন আমি একটা কমেন্ট করলাম, একটা জায়গায় হয়ে গেল আমার, একটা জায়গায় আমার লিঙ্কটা গেল। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা কমেন্ট করি, এটা শুধু আমার ওয়েবসাইট দিয়ে আমি কমেন্ট করছি। দ্বিতীয়, এখন আমি নিজে পোস্ট করতে চাই, আমি শুধু দুইটা কমেন্ট দেখালাম, এখন নিজে পোস্ট করতে চাই, পোস্ট করতে চাই এখানে। তা আমি যে পোস্টটা বানাইছি ইতিমধ্যে সেটা পুরাটা না দিয়া, এটা তো আমার জেমিনাইতে আছে, চ্যাট জিপিটিতে আছে, আমার নিজের পোস্টের মধ্যে আছে, যেখান থেকে পারি অর্ধেকের বেশি আমি কপি করে নিয়ে আসি। অর্থাৎ ওয়েবসাইটের পাশাপাশি এখানেও আমি পোস্ট করছি ওই বিষয়ে। আমি মোটামুটি অর্ধেকের বেশি কপি করে নিয়ে আসলাম, এনে এখানে ডাইরেক্ট পোস্টে মারতেছি, দেখেন পুরোটা পোস্টে অর্ধেকের বেশি এনে আমি পোস্ট দিলাম। এই টপিকসটা এখন সার্চ চলতেছে প্রচুর, সুতরাং আমার এটা পাবে আশা করি। আচ্ছা, এখন আমি কি করব, নিচে এই জায়গায়
আমি যে একটা শর্ট লিঙ্ক বানাইছিলাম, মনে আছে আপনাদের? ওই যে আমার স্মার্ট লিঙ্ক যেটা অ্যাডস্টার থেকে নিয়েছিলাম, এখানে শর্ট করছিলাম, সেই লিঙ্কটা আপনাদেরকে বলছি এক জায়গায় কপি করে রাখার জন্য। যদি কপি না থাকে ডাইরেক্ট আবার আসেন, এখান থেকে কপি করে নেন। কপি করে এই ফেসবুকের যে পোস্ট, এর নিচে আমি লিখলাম ফর লিঙ্ক, অথবা ফর মোর ইনফরমেশন, যে কোনো কিছু লিখতে পারেন, দিয়ে আমি নিজে লিঙ্কটা বসাই দিলাম। আচ্ছা, লিঙ্ক তো বসালাম। এখানে লিঙ্ক বসানোর কারণে লিঙ্কের নিচে একটা এই যে ওইটা রিলেটেড একটা জিনিস আসছে, এটা আমি না রাখলেও পারি। আমি এখানে বরঞ্চ একটা ছবি বসাবো, এই যে এখানে ছবি অ্যাড করি, যেটা আমার ডাউনলোডে আছে, ওই যেটা আগে পোস্টে ইউজ করছি একই ছবি এখানে ইউজ করলাম। ছবিটা এসে গেছে, আমি এখন দিলাম পোস্ট। পোস্ট, আচ্ছা পোস্টে দিলে তাহলে আমার যে লিঙ্ক আমি অ্যাড্রেসটা থেকে স্মার্ট লিঙ্ক পাইছি, সেই স্মার্ট লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটে দিছি, ফেসবুক পোস্টে দিছি। এখন যে গ্রুপের কথা আমি বললাম, আমি নিজে একটা পোস্ট করছি, এই পোস্টটা হয়তো অ্যাপ্রুভ হতে একটু সময় নেবে। তো সেটা আমরা যাব, আমরা নিচে আরো কিছু দেখি। এই যে বিভিন্ন জায়গায় আছে পোস্টগুলো, আমি কয়েকটাতে ইতিমধ্যে কমেন্ট করছিলাম, আরো কিছু পোস্টে আমি কমেন্ট করব। এখন কমেন্ট করব কি স্টাইলে দেখেন, আমি সব সিস্টেমগুলো দেখাচ্ছি। এখানে কমেন্ট করব আমি যে পোস্টের মূল বডিতে আছে সেখান থেকে কয়েকটা লাইন নিতে পারি, অথবা জেমিনাইকে আমি বলতে পারি, অথবা চ্যাট জিপিটি কে বলতে পারি, রাইট এ কমেন্ট, রাইট এ কমেন্ট অন দিস পোস্ট। নিজে না করে ওখান থেকে কপি না নিয়ে একদম নতুন লেখা আনি আমি, ইউনিক। সে সাথে সাথে আমাকে তিনটা অপশন দিবে, যে তুমি এভাবে চাইলে এভাবে কমেন্ট করতে পারো, এভাবেও কমেন্ট করতে পারো। দেখেন সে কয়েকটা ওয়ে দিছে আমাকে, এই যে এই ওয়েগুলো মেনটেন করে কমেন্ট করতে পারো। আমি এখান থেকে মাঝখানের এই প্যারাটা নিই, অথবা প্রথম প্যারাটাই নিই, এটা দিয়ে এই যে সে কিন্তু কয়েকটা ধরনের কমেন্ট লিখে দিছে আমার এইটা নিলাম, কপি করলাম। কপি করে এখন আমি যাব, এখন আমি যাই আমার ফেসবুকে, যেখানে আমি বললাম এখানে কমেন্ট করব। কমেন্ট এখানে কিন্তু এন্টার দিবেন না এখন, কমেন্ট জায়গায় আমার আরেকটা জিনিস বসাবো। শুধু কমেন্ট বসালে আমার লাভ নাই, আমার যে শর্ট লিঙ্ক করা আছে ওই শর্ট লিঙ্কটাও এখানে কমেন্টের সাথে আমি লাগাই দিব। আবার কপি করলাম, কপি করে আমার এখানে লিঙ্কটা বসাই দিলাম। এটা নিচের প্যারাতে বসাবেন, এখানে যদি থাকেও স্পেস দিয়ে দিয়ে নিচের প্যারাতে যাতে বসাইতে পারেন, না এটা ব্লু হবে না। দিলাম পোস্ট করে, এখন একটা পোস্ট হচ্ছে, পোস্ট হয়ে গেছে দেখেন, এই যে ব্লু হয়ে গেছে আমার লিঙ্কটা। কেউ কমেন্ট পড়লো সাথে সাথে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, সাথে সাথে অ্যাডস্টার বিজ্ঞাপন চালু হয়ে যাবে। এই বিজ্ঞাপন চালু হয়ে যাওয়া মানে আমার মার্কেটিং কিন্তু চলতেছে, আমি ঘুমাচ্ছি কিন্তু আমার মার্কেটিং চলতেছে। যাই হোক, তা আমি যে সিস্টেমটা দেখালাম, একটা পোস্ট নিয়ে আমি কয়েকটা কমেন্ট করলাম, একটা ফেসবুকে পোস্ট দিলাম, আমার ওয়েবসাইটে একটা পোস্ট দিলাম, ওয়েবসাইটের পোস্টের লিঙ্কটা নিয়েও আবার কয়েক জায়গায় কমেন্ট করলাম। কয়েক ধরনের কিন্তু আমি করছি, এটা খেয়াল রাখবেন। তাহলে একটা পোস্ট যদি আমি জেনারেট করি, এই একটা পোস্ট দিয়ে আমি 30 রকমের পোস্টিং করতে পারি। তো আজকে যদি আপনি 10টা পোস্ট ক্রিয়েট করেন,